মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ডিস্কিট। তো কাল রাতে আমরা ডিস্কিট মনেস্ট্রি পাশের হোটেলেই ছিলাম। এখন বাজে 9:45 মতন। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক দিনই লেট। আর আজকে যাবো হচ্ছে আমরা মিরাকের উদ্দেশ্যে, প্যাংগং লেক। তো এখন বেরোবো। এটা হচ্ছে হোটেল থেকে আমাদের ভিউ, পিছন দিকের অসাধারণ সার্ভিস হোটেলে। তো তোমরা যারা ডিস্কিটে স্টে করবে মনে করবে তো এখানে অবশ্যই থাকতে পারো, এদের রুম সার্ভিস খুব ভালো। আর লেট করবো না, বেরিয়ে পড়ি। এখানে তো প্রচণ্ড সানলাইট, ঠান্ডা একেবারেই নেই, তাও জ্যাকেটটা জাস্ট পরে নিয়েছি। একেবারেই ঠান্ডা নেই বলতে গেলে, হাত প্রচণ্ড সানলাইট। তো যারা আসবে সানগ্লাস আর সানস্ক্রিন মানে মাস্ট। প্রচণ্ড মানে খালি চোখে তাকানো যাচ্ছে না, ড্রাইভিং করা তো যাচ্ছেই না, নর্মাল তাকানোও যাচ্ছে না। তা লেট করবো না, বেরিয়ে পড়ি চলো। এখান থেকে দাদার সঙ্গে হোটেলে দাদার সঙ্গে কথা বললাম। দাদা বললো 5.5 ঘন্টা, 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা লাগবে মিরাক যেতে। ওখানে হয়তো একটুখানি ঠান্ডাটা বেশি হবে। আর রাস্তা এখান থেকে একটুখানি মানে খারাপই আছে। আগের দিন যেটা বলেছিলাম যে হান্ডারের রাস্তা একটুখানি খারাপ আছে। তো এইটুকু স্ট্রেচ পেরিয়ে গেলে আশা করি মিরাকের রাস্তা খুব ভালো হবে, যেটুকু আমি ভিডিওতে দেখেছি। তো চলো বেরিয়ে পড়ি, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো, এটা হচ্ছে হোটেলের বাইরেটার পুরো ভিউ। এখানে একটা ছোট্ট মতন বারান্দা করা আছে, যেখানে কিছু টেবিলও ছিল। খুব সুন্দর ভিউ, অসাধারণ লাগছিল। তো বেরোনোর আগে অরিজিৎ জাস্ট একবার গাড়ির কাঁচটা পরিষ্কার করে নিচ্ছে ম্যানুয়ালি, অবভিয়াসলি ওয়াইপার দিয়ে হবে না। তো চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে গেছি আমরা, আর বেরোতে না বেরোতেই অসম্ভব ধুলো, চরম অবস্থা রাস্তার। কাউকে দেখিনি আমি এরকম রাস্তা দেখাতে। আমি নিজেও জানতাম না যে এরকম রাস্তা হয়। ফোনটা খুলেছে, লাগাতে পারছি না এখন রাস্তা। ডিস্কিট মনেস্ট্রি থেকে মানে 1 কিলোমিটারও আসেন। 1 কিলোমিটারের মধ্যে এরকমভাবে আন্ডার কনস্ট্রাকশন রোড, পুরোটা ফুল প্লেস কাজ চলছে, সেই জন্যই রাস্তার অবস্থাটা এতটাই খারাপ। টায়ারগুলো ভেঙে যাবে রে। অলরেডি আগের দিন পাথরটুকু পাংচার হয়ে গেছে। এখানে সিটি টায়ারে হবে না, অফ রোডে আলাদা টায়ার লাগবে, তো ভালো যাওয়া যাবে। সামনে তো কিছু দেখা যাচ্ছে না, এত ধুলো, প্রচন্ড গরম, এসি চলছে গাড়িতে। ফাইনালি উঠেছি, জানি না কতক্ষণ এই রাস্তা থাকবে সেটাই দেখা। হ্যাঁ, কাজ তো হচ্ছে, কাজ শেষ হয়ে যাওয়ার পর রাস্তা ঠিক হয়ে যাবে। বাট এখন বাজে। আরো ব্যাড প্যাচ ছিল না ওইখানটায়, যেটাতে আমরা কালকে উঠলাম, ঘুরলাম সমুদ্র যাওয়ার যে রাস্তা, আমরা বাদিক ঘুরে গেলাম, পাহাড়ে উঠবো। হ্যাঁ হ্যাঁ, খালসার এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ওই মোড়টা থেকেই পৌঁছাবো না, আবার যেখান থেকে আর বাদিক চলে গেলে সুমুর, যেটা সিয়াচেন বেস ক্যাম্প থেকে চলে আসবে। এখান থেকে আমরা কোন দিকে যাবো? ডান দিকে। আমরা এদিক দিয়ে এসেছিলাম। এই ভাই দাঁড়া, অনেকগুলো খাবার দোকান আছে, পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প কালকে আমরা পেরিয়ে এসেছি, ডিস্কিট মনেস্ট্রির কাছেই আছে। এটা সল্ট লেকের আইল্যান্ড নয়। হ্যাঁ, সবাই দিক দিয়ে এই মোড়টা থেকে পাক্কা 4 ঘন্টা দেখাচ্ছে মিরাক। টায়ারগুলো বলবে, দেখতে পাওয়া যাচ্ছে।
গাড়ি আছে, চল जाएंगे कहाँ से? রাস্তাটা পুরোটাই বন্ধ সামনে। কোন নিচেওয়ালা রাস্তা বলছে ভগবান জানে। গিয়ে দেখতে হবে সামনে, কাউকে জিজ্ঞেস করতে হবে। মানে এটা রাস্তা বলে তো ওই গাড়িটাও ঢুকেছিল নিশ্চয়। তো রোড ক্লোজ লোক তো কিছু তো লিখবে। আর পুলিশ অফিসার বাকি এরকম কেউ নেই, এরা মেরা কাজ করছে, এরা বলছে রাস্তা বন্ধ। নিচে দিয়ে রাস্তা কোথায় আছে? গাড়িটা দেখলে ওকে জিজ্ঞেস করতে হবে। চলে গেল তো। हाँ हाँ नुब्रा वाले पे जाके खलसा है, खलसा हाँ? के आगे खलसा से आगे टी आएगा, टी मोड़ एक अच्छा, जहाँ पेट्रोल पंप होगा। अच्छा वो वाला एकदम। हाँ, उधर से घूम के जाता है बारहवां से वो मैं तो वहीं से आया। हाँ, वो रास्ता ये बंद है अभी फिलहाल। अच्छा अच्छा अच्छा, বুঝলি কোনটা বলছে? মানে ওই যেখান থেকে আমরা ডান দিকে আমরা ঘুরলাম, ডান দিকে নিলাম, টি ওয়ালা রাস্তা বলছে, হ্যাঁ। ওই টি থেকে বলছে ভেতর দিয়ে রাস্তা আছে। অনেকটা যেতে হবে আমার। একটু আগে তাহলে লিখে দিত। এরা তো জানবে যে সামনে রাস্তাটা বন্ধ। খালি যেটুকু কাজ করতে হবে। जैसे कि ছেলেটা লোকাল তাই বলতে হবে না। আমরা খালসার পৌঁছালাম। এখন যাব সোজা টি মোড়ের দিকে। পুরো 40 মিনিটস মতন আমাদের ওয়েস্ট হয়ে গেল। দেখি সামনে যদি কোনো পুলিশ বা কাউকে পাই তাহলে জিজ্ঞেস করব কোন দিকে রাস্তা। जाएंगे वो वाला ब्रिज। पेंगोंग झील के लिए सर अभी फर्स्ट एक ऐसा रास्ता आएगा, लेकिन एंड में जाएगा सेकंड डेस्टिनेशन। अच्छा थैंक यू सर, थैंक यू। ওটাই প্যাংগং ও বললো না। আধ ঘন্টা 40 মিনিট নষ্ট। ওই যে একটা রাস্তা দিয়ে ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, বললো সেকেন্ড রাস্তা। সেকেন্ড রাস্তাটা বললো গ্রিন ঝান্ডা। এই যে ফার্স্ট রাস্তা মানে এইটা। হ্যাঁ ওই যে প্যাংগং দেখা যাচ্ছে না মনে হচ্ছে। আগের দিনও তো এই লেখাটাই দেখছিলাম না আমরা। হ্যাঁ আগের দিন দেখছিলাম ম্যাপে আমাদের, এই যে ডান দিকে প্যাংগং দেখাচ্ছে। আমি এটা দিয়ে হয়তো সবাই যায়, ওটা দিয়ে এখন রাস্তা কাজ চলছে। আগে দেখলে না ভালো হতো। ওই যে গ্রিন ঝান্ডা, ওই যে গ্রিন ঝান্ডা বললো যে মাটির রাস্তা আছে। এই বাইকগুলো ওই রাস্তাটা হবে, হ্যাঁ সেটা জানে সবাই। আমরা জানতাম না। ওদের জানার কথা না। কিন্তু এইখানে কোনো একটা সাইনবোর্ড দেওয়া আছে যে বেঙ্গল মেন রোড ইজ ক্লোজড, হ্যাঁ। টেক ডাইভারশন ফ্রম হিয়ার। মানে যারা ওই দিক দিয়ে আসছে তারা ডান দিকে প্যাংগং এর বোর্ডটা দেখতে পাচ্ছে, যারা এই দিক দিয়ে আসছে তাদের কোথাও বাঁ দিকে প্যাংগং এর একটা বোর্ড। লা 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 লা, এত শুরু ছিল। এটা এত সব মিশছে। ওরে বাবারে এ কি এসে একটা গাড়ির জন্য। একটা গাড়ি যাচ্ছে কোনো রকমে। একটা গাড়ি বেশি দেবে না যেতে, আর কিরম ব্যাপার দেখ না, যাতে ওই বাউন্ডারি মানে সামনে যে লাল রঙের ওটা ওইটা কিন্তু বড়, আর মিশটা ছোট। একটা গাড়ি গাড়ি তো রকমে যাবে। ওই সাফারি হ্যারিয়ার টাইপের যে গাড়িগুলো কোন রকমে যাবে। ডান দিকে, তাই তো ডান দিকে তো বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ডান দিকেই তো। ওই আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম। এবার নদীটা ক্রস করে এপার দিয়ে যাবো। দেখ ম্যাপ কিছু বলছে কিনা। ম্যাপ মহাশয় ম্যাপ বলছে তুমি ঘোরো ওই দিক দিয়ে, ভাই যে দিক দিয়ে দেখিয়েছে ওই দিয়ে যাও। দেখিয়েছে 5 ঘন্টা 3 মিনিট। 1 ঘন্টা বেড়ে গেল।
যেটা দেখাচ্ছে ওটা দিয়ে যাবো। আমরা টোটালি এখন টায়ার মার্ক ফলো করে এগোচ্ছি। সামনে কোনো বাইকও দেখতে পাচ্ছি না, কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। আর ম্যাপ তো বললামই, দেখাচ্ছে যে ওইটাই মেন রাস্তা, এখানে কোনো রাস্তায় দেখাচ্ছিল না। একটু আগে দেখালো, তাও দেখাচ্ছে 5 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা বেশি দেখাচ্ছে এখন। তো জানি না কীরকম টাইমে পৌঁছবো। এখন পুরো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি যেটুকু মনে হচ্ছে। দুদিকে বাড়ি, জানি না কোথায় নিয়ে গিয়ে তুলবে। কোনো একটা গাড়ি দেখতে পেলে হয়তো একটু ইজি হবে আমাদের জন্য, ওটাকে ফলো করে আমরা যেতে পারবো। কি বলবো, এই রাস্তা বাবা 5-এর উপর যেতে পারছি না, 10-এ যাচ্ছে। আগের গাড়িগুলো তাও জোরে গেল, কি করে গেল কি জানি। তোর চাকার মায়া আছে ওই জন্য। ওরে বাবা, হয়েছে রোলার কোস্টার। কি রাস্তা! আরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম না, আরো বাঁচি বাঁচি আমার চলতে হচ্ছে। ওগুলো তাও উঁচু। কবে শেষ হবে? ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট আইফোন স্টেবল করে দেবে সব যা খেয়েছি। ধর ভাব এই ভিডিওটা যখন তুই করতে বসেছি এডিট, গিয়ে দেখলি পুরো স্টেবল এসছে, একদম স্টেবল এসছে। হ্যাঁ, বোঝাই যাবে না যে এরকম রাস্তা না, অনেকটাই নড়ছে। অতটাও স্টেবল হবে না হয়তো। ওরে বাবা গো, সামনে এটা কি আবার বাম্পার? না বাম্পার না, সরি। কিরম লাগছে না পুরো? হ্যাঁ, আমার কাছে মরুভূমির মনে হচ্ছে ইন্ডিয়াতে নেই, অন্য কোথাও আছি। ওরে বাবা, জঙ্গল সাফারিতে বেরিয়েছি মনে হচ্ছে। কুরকুরের প্যাকেট উঠছে, নিজে ভরে নিয়ে যেতে পারে না সাথে করে, এখানে রেখে দিয়ে যেতে হবে। আমি দূরে রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তার অবস্থা জানি না। ভালো হলো সামনে গাড়িটাকে তুই এতক্ষণ দেখতে পেতিস না। না না, ওই দিকে যেতে বলছি, ওই দিকে। আর বাইকগুলোকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখানে এই জিনিসটা কি বলে? টায়ার ইনফ্লেটার। হ্যাঁ, ওটাকে চার্জ দিয়েছি রাস্তার এরকম অবস্থা দেখে। টায়ার ইনফ্লেটারটা ভেতরে পাওয়ার অন হয়ে পড়েছিল, যখন দরকার ছিল দেখলাম সব ব্যাটারি ড্রেন হয়ে গেছে। এখন আবার চার্জে ওই দিনটার জন্য বাঁচিয়ে দিয়েছে, নাহলে ওই দিনটা আমরা লস যেতে হয়। এসিটা মনে হচ্ছে বন্ধ করতে হবে, পাওয়ার লাগবে এখানে। গাড়ি চড়ে নিয়ে চল, হলে চাকা আটকে যাওয়ার বিশাল চান্স। ও চো ভাই, চো চো চো। এদিকে কেন পেটের তলাটা মনে হয় ঘষে কি যে লাগলো সেটাও বুঝতে পারলাম। না, ওখানে পাথর পাথর চিটকাচ্ছে, পাথর চেটকাচ্ছে। না, এই বালিটা এখানে আটকে গেলে মুশকিল হয়ে যাবে। আর ঠেলে তুলতে হবে, তখন ঠেললেও এগোবে না, গাড়ির সাহায্যে টো করে দিতে হবে। এত গরম এখানে, ভিডিও করতে করতে আইফোনও হিট হয়ে গিয়ে অফ হয়ে গেছিল। আবার কিছুক্ষণ এসির সামনে রেখে ঠান্ডা করে তারপরে চালানো হলো। একটা ক্যামেরা চলছে, গরম হবে। কন্টিনিউ ক্যামেরা চলছে, সাথে সানলাইট ডাইরেক্ট পড়ছে, তো ফোন হিট হবে স্বাভাবিক। আর এখন আমরা মরুভূমিতে নিঃসঙ্গ প্রতীকের মতো চলছি, কিছু নেই সামনে পিছনে। রাস্তার কোনো এদিক ওদিক নেই, চলে যাচ্ছে গাড়ি। এখানটা এখনো গুগল ম্যাপ কিছু দেখাচ্ছে না। অ্যাজ পার গুগল ম্যাপ রাস্তার সামনে, কিভাবে যাবে তোমার ব্যাপার। তো ক্রস করছি ব্রিজটা মনে হয় নতুন বানিয়েছে। সামনে কিছু বাইকাররা যাচ্ছে, ওদের দিকেই যাচ্ছি।
মনে হয় একই রাস্তায় গিয়ে কানেক্ট হবে। তিরিশের ওপর চালানোই যাচ্ছে না কোনোভাবেই, কোমর ব্যথা হয়ে গেল চালাতে যাবে। অ্যাটলিস্ট লাস্ট 7-8 কিলোমিটার বা তার বেশি হবে এইভাবে গেলাম। আবার শুরু হয়েছে রে। ওইটুকু গিফট দেওয়ার কি দরকার ছিল ভালো রাস্তায়? ওখানে গিয়ে দাঁড়াতে হবে মনে হচ্ছে, খুলবে তারপরে যাবো। রাস্তা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে পুরো লাইভ কিচেনের মতো। এগিয়ে দাঁড়িয়ে আছে। কি করে আসবে তার চেয়ে বড় কথা, যারা এখান যদি কেউ ওঠে এখান দিয়ে তারা কি করে উঠবে? নর্মালি ভাবে লে থেকে প্যাংগং এর দিকেই যায়। তো সারাদিন তুই অফ রোডিং এ যাবে, ওই রাস্তাটা মাঝখানে ভালো কেন দিয়েছে? ওটা দিয়ে প্ল্যান শুরু, তুই পরীক্ষার খাতায় লেখা শুরু করিস সুন্দর হাতের লেখা দিয়ে, শেষে ঘন্টা পড়ে গেলে যেমন হয়। বাহ, এবার আমরা কোনটা দিয়ে যাবো? এটা জল, এটা দিয়ে যাবো। বাইক গুলো কোথায় গেল? সামনে আছে ওই যে। ওদের রেস লাগবে, কোমরের আর কিছু নেই ওদের। এগুলো যারা সিঙ্গেল থাকে স্যাডেল করে দাঁড়িয়ে চলে যাওয়া যায়। তাও তখন পিলিয়নকে হেঁটে নিতে হয় একটুখানি। কিন্তু এটা তো টানা স্ট্রেচ না, কি করে হাঁটবে পিলিয়ন? না, এটাও তোর একটা টাইমে হয়তো আর এক সপ্তাহ পরে ওই রাস্তা খুলে দেবে, তখন আর এটা দরকার হয়তো পড়বে না। এ তো আমাকে জলে নামিয়ে দিয়েছে ম্যাপ, এই যে গুগল ম্যাপ। প্লিজ একবার দেখা প্লিজ, এই যে গুগল ম্যাপ, আমরা জল দিয়ে যাচ্ছি। ঠিক তোমাদেরকে যেরকম বলছিলাম, আমরা একটা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, সেটাই ম্যাপ দেখাচ্ছে। তো এটা আমাদের জার্নি ফার্স্ট ওয়াটার ক্রসিং, যেটা আমরা পেরোচ্ছি এখন। ওই নদী জল মনে অন্যদিকে কোথাও চলে গেছে হতে পারে। আমরা এখন যাচ্ছি নদীর মধ্যে দিয়ে, আর কন্টিনিউয়াসলি তলায় পাথর ছিটকে ছিটকে লাগছে। জানি না এরকম রাস্তা কতক্ষণ পাবো। এখনই যেতে যেতে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে কখন রাস্তা শেষ হবে। খুব কম কিলোমিটারই আমরা এসছি। এখন দুর্বুক দেখাচ্ছে 69 কিলোমিটার, আর প্যাংগং লেক দেখাচ্ছে 109 কিলোমিটার। জানি না এই 109 কিলোমিটার ঠিক কতক্ষণ লাগবে। ম্যাপে তো এখনো সেই 5 ঘন্টাই দেখিয়ে যাচ্ছে, টাইম কমছে না। তো ফাইনালি আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি এখন। ওটার সময় দেখালো প্যাংগং 109 কিলোমিটার। আগে কিছু বাইকাররাও যাচ্ছে, দেখি কতক্ষণ টাইম লাগে আমাদের। খিদে পেয়ে গেছে, যদি কিছু ভিলেজ এরিয়া পাই তাহলে কিছু দোকানে দাঁড়াবো, ইচ্ছা আছে। পড়ে যাওয়াই ভালো, বেটার লোককে মানে। ঠিক আছে, এই রাস্তায় তো যাচ্ছে সোজা। ম্যাপও তাই দেখাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে বাঁদিকে। জিজ্ঞাসা কর। पैंगोंग लेफ्ट है क्या? কাকা বুঝতেই পারেনি। হ্যাঁ, থার্ডটাকে আগে যেতে দে। ওরা প্যাংগংই যাচ্ছে তো। এদিকে আর কি আছে যাওয়ার? ধুলো প্রীতিকা। একটু আগেই দেখলে ব্রিজটা থেকে নেমে দুটো রাস্তা চলে যাচ্ছে, তো আমরা কনফিউজ হয়ে গেছিলাম কোন দিকে যাব। যেহেতু থার্ডটা প্যাংগংয়ের দিকে যাচ্ছে বলে মনে হলো, তো আমরা থার্ডটাকেই ফলো করলাম, লেফট হ্যান্ড সাইডে এলাম। এই সমস্ত জায়গায় ম্যাপের কিন্তু কোনো ভরসা নেই, কন্টিনিউয়াসলি লোকালদেরকে জিজ্ঞেস করে কিন্তু তোমরা এগোবে। আদারওয়াইজ কোন রাস্তা কোন দিকে মিশছে, কোন দিকে রাস্তা নেই, সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল, যতক্ষণ না ওই আসল রাস্তাটা যেখান থেকে আমরা ঘুরে এলাম ওই রাস্তাটা ওপেন হচ্ছে। ওটাই মেন রাস্তা, ম্যাপে ওটাই দেখাচ্ছে।
এই রাস্তা এটা রাস্তা নিচে নেমে গেছে রাস্তা। ধসপ্রবণ এরিয়া সব, ধসপ্রবণ এরিয়া। একটা ভিডিও নিয়েছিস? নিচ্ছি তো। আরে লম্বা ভিডিও হবে, যদি মাঝখানে টাইম পাস চলে যাবে ট্রান্সফার করে নিস। এতক্ষণে আমরা একটুখানি ভালো রাস্তায় এসেছি, যেটা একটুখানি সমতলের মতন, তবুও রাস্তাটা একটু ওয়েভি ছিল, বাট ঠিক আছে, অ্যাটলিস্ট ঠিকভাবে যাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে একটা ঢাল পেরোলাম, দেখতে পেলে তোমরা, প্রচণ্ড ডেঞ্জারাস ছিল। আমরা শুধু ভাবছিলাম উল্টো দিক দিয়ে যদি কোনো গাড়ি আসে কিভাবে তাকে সাইড দেবো আর কীভাবে আমরা ব্যাক যাব, খুবই মুশকিল ছিল জায়গাটা। আর এখন দেখো দুটো পাহাড় পুরো গায়ে গায়ে, মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা, সেখানের মধ্যে দিয়ে যাচ্ছি। তো প্যাংগংয়ে যাওয়ার মানে এটাই মনে হয় লাদাখের অ্যাডভেঞ্চার। সবাই বলে প্রত্যেকটা স্টেপে কি হবে সেটা জানতে পারা যায় না যতক্ষণ না ক্রস করছি, ওই জন্য বলা হয় যে অ্যাডভেঞ্চারাস লাদাখ। রাস্তার অবস্থাটা খালি দেখো, মানে একটা গাড়িই যাবে, মানে কোনো বাইকও যেতে পারবে না এরকম অবস্থা। ডান দিক দিয়ে শিয়ক রিভার চলে যাচ্ছে, নদীর আওয়াজটা শুনতে পাচ্ছ। কি ভয়ঙ্কর জায়গাটা, কিন্তু সত্যি খুব সুন্দর। অবভিয়াসলি আকাশটা দেখো পুরো ক্লিন, এক টুকরো মেঘও নেই আকাশটায়। তবে একটা জিনিস আমি শেয়ার করব, এই রাস্তায় কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, আর মোবাইলের টাওয়ার একমাত্র আমার কাছে বিএসএনএল আছে, জিও আছে আর এয়ারটেল আছে। এয়ারটেলে কিন্তু একটা দাগ আমি দেখতে পাচ্ছি যেটা দিয়ে ফোন কল করা যাবে, তাও কেটে কেটে যাচ্ছে, বাট তাও আছে অ্যাটলিস্ট। বাকি কিন্তু অন্য কোনো নেটওয়ার্ক নেই এইখানে। যেতে যেতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, জানি না এটা তোমাদের সবার সঙ্গে হয়েছে কিনা। তো যত আমরা অল্টিটিউডে উঠছি, গাড়ির হর্ন যখন ইউজ করছি, আওয়াজটা না খুব কম লাগছে। বুঝতে পারছি না এয়ার প্রেশারে আমরা কানে কম শুনতে পাচ্ছি নাকি এয়ার প্রেশারের জন্য গাড়ির সাউন্ডটাই কম বেরোচ্ছে। তো জানি না হর্নের প্রবলেম হলো নাকি এরকম এয়ার প্রেশারে এত অল্টিটিউডে এই প্রবলেমটা হচ্ছে। তো তোমাদের কারোর সঙ্গে যদি সেম প্রবলেম হয়ে থাকে তা আমাকে জানিও, কারণ বুঝতে পারছি না যে হর্নটা খারাপ হয়ে গেল কিনা। আর এই জায়গাটা দেখো প্রচণ্ড ধসপ্রবণ এরিয়া, মনে হয় রাস্তা বানাচ্ছে আবার এরম ধসে এরম হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পাহাড়ের গায়ে গায়ে পাথর ঝুলছে, কোনো কার্ভ নেই, পাহাড়টা স্ট্রেট দাঁড়িয়েছে, পাথরগুলো কিরকম করে আটকে আছে, পাথরগুলো কেটেছে এখানে। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, সব রাস্তায় যে কোনো সময় ধস ছেড়ে যাবে। একবার শিয়ক রিভার বাঁ দিক নিচ্ছি, একবার ডান দিক নিচ্ছি। অনেকক্ষণ আগে দুর্ভোগ 42 কিলোমিটার ছিল, এখন হয়তো 5-6 কিলোমিটার কমবে। আর দুর্ভোগ 38। হ্যাঁ ঠিক। হ্যাঁ সমানই আছে, সামনে ওয়াটার ক্রসিং আছে, বাট অতটা গভীর কিছু না, নর্মাল সমান। এখনো বুঝতে পারছি না, বাইকগুলো যাক তাহলে বুঝতে পারবো। আচ্ছা, বাঁ দিকে এসে যেতে হবে নাকি? ইয়েস, তাই তো নিয়ম ওয়াটার ক্রসিং এর। নামলাম না, ঠিক আছে, এইখানটা একটু ডিপ ফিল হচ্ছে আমার। নামলে হতো। ঠিক আছে, চরম অফরোড।
এই রাস্তায় কয়েকটা ছোট ছোট ওয়াটার ক্রসিং আমরা পেয়েছি, একটু আগে একটা পেরোলাম। তবে ওয়াটার ক্রসিং এ খুব একটা প্রবলেম হয়নি, কারণ খুব একটা ডিপ ছিল না। বাট রাস্তাটা কন্টিনিউয়াসলি এরকম হয়ে আছে, আমরা মানে একটু ইরিটেটই হয়ে গেছিলাম যে কতক্ষণ ধরে এরকম রাস্তা যাব। সামনে দেখো পুরো বাইকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, খুবই ডিফিকাল্ট। আমাদের গাড়িতে বসে এরকম অবস্থা হচ্ছে কোমরের, অলরেডি ব্যথা হয়ে গেছে কোমর হাত পা, আর ওদের তো আরো অবস্থা খারাপ হচ্ছে। মানে সত্যি যারা বাইকে ট্রাভেল করে মানে তাদেরকে হ্যাটস অফ। ট্রাই কর, হাইট বাড়ালেও ভালো, অন্যরকম লাগবে, কারণ লম্বা রাস্তা তো কন্টিনিউ একই অ্যাঙ্গেলে ভালো লাগবে না। আজকে মনে হয় আমরা 80% রাস্তায় এরকম পাবো। এই জায়গাটা দেখো, ডান দিকে পুরো খাড়া পাহাড় আর বাঁ দিকটা পুরো নদীর পাড় আর কি, মাঝখানে ছোট্ট একটা রাস্তা যাচ্ছি। কি চেক করছিস? দেখছি সব নিচে ঠিকঠাক আছে কিনা। কি করছিস? ভয়ঙ্কর সুন্দর। এত অফরোড কিন্তু কোথাও দেখিনি, প্যাংগং যেতে এত অফরোড আছে। হয় রিসেন্ট হয়েছে আগের কারোর ভিডিওতে, বা কাউকে বলতেও শুনিনি যে এত অফরোড আছে। ছোট গাড়িতে একটু ইস্যুও হচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না, ম্যানেজ করে করে চালাতে হচ্ছে। কি সার্ভিস! এই জন্য আমি কাঁচ খুলছিলাম, ওই অক্সিজেন সিলিন্ডার, এই জন্য কাঁচ আমি খুলছিলাম না। সেটা প্রিভেন্ট করার জন্য কিছু যেগুলো শিখেছি এক্সপিরিয়েন্স থেকে সেটাও করছি। শেফ রেস্টুরেন্টে আশা করি এটা ছাড়া আরো পাবো। ফাইনালি আমরা একটুখানি ভালো রাস্তা পেয়েছি, এখন স্পিডটাকে মেনটেন করা যাচ্ছে। আমরা এখন 60-র ওপরেই চলছে গাড়ি, রাস্তা খুব ভালো। আর এখানে ভিউটাও দেখো কি সুন্দর। হয়তো কিছুক্ষণ পর আমরা দাঁড়াবো কোথাও খেতে, খুবই খিদে পেয়েছে, আর এত ঝাঁকুনি হয়েছে গাড়িতে, ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হজম হয়ে গেছে। তো এখনও মনে হচ্ছে প্যাংগং এখান থেকে অ্যারাউন্ড 60 তো হবেই কিলোমিটার বাকি আছে, তবে কতক্ষণ লাগছে এখনই বলতে পারছি না। ম্যাপ দেখা তো আমরা ছেড়েই দিয়েছি টোটালি, লোককে জিজ্ঞেস করে করেই যাব, এটাই বেটার ওয়ে। আর কোনো বোর্ডও আমরা দেখতে পাইনি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কোন রেস্টুরেন্টে দাঁড়াবো সেটাও দেখছি। তো আমরা রয়েছি এখন প্যাংগং এর রাস্তায়, এখন টাইম হচ্ছে 2:45 প্রায়। খিদে পেয়ে গেছিলো তো খেতে দাঁড়ালাম আমরা এই রেস্টুরেন্টটায়, শিয়ক বাইকার্স ক্যাফে এটার নাম।
খাবার বেশ ভালোই বানিয়েছিল এই জায়গা অনুযায়ী। টোটাল বিল আমাদের হলো 460। একটা থালি নিয়েছিলাম আর একটা এগ নুডল নিয়েছিলাম, আর দইটা দিয়েছিল, দইটা অসাধারণ খেতে, আবার চেয়ে খেতে হলো দইটা এত সুন্দর। এখান থেকে এখনো বলছে যে প্রায় 2 ঘন্টা মতো লাগবে, গুগলে দেখাচ্ছে 88 কিলোমিটার, এখনো টাইম প্রায় 2.5 ঘন্টা মতো। পৌঁছে যাবো 5টা সাড়ে 5টার মধ্যে আশা করছি। আর এই যে খেয়ে চলে এসছে, কত কিরম লাগলো খেয়ে? দারুণ খাবার। এটা ক্যাফেটার নাম হচ্ছে শিওক বাইকার্স ক্যাফে। এখানে চাউমিন খেয়েছিলাম আর দইটা খুব সুন্দর, টক দই, আর একটু এক্সপেন্সিভ যেহেতু এতটা ওপরে। আর থালি নিয়েছিল মামা, ভাত ডাল ছিল, আর আলু জিরা ছিল খুব সুন্দর খেতে, সাথে আর কি ছিল, 2টো রুটি ছিল, 2টো রুটি ছিল, ডাল ছিল। হ্যাঁ, সব মিলিয়ে 460 টাকা বিল হয়েছে, খুব সুন্দর খেতে। এখানে যেহেতু হাইট একটু গেইন করেছি আমরা, অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছে বেশি কথা গাছ বললে। নেই, নট আ সিঙ্গেল ট্রি, মানে একটাও গাছ নেই। একটাও গাছ নেই, ফাঁকা পুরো, রোদ চরম, তাকানো যাচ্ছে না খালি চোখে। তো চলো আবার গাড়িতে উঠে কথা হচ্ছে। ঠিক শিওক বাইকার্স ক্যাফে থেকে বেরিয়েই 100 মিটারও না আগে এগোলে আরো অনেক রেস্টুরেন্ট আছে, এখানে অনেকে দাঁড়িয়েছে। দূরবু 18 কিলোমিটার, ব্যাংককে 57। কোন দিকে আমাদের? দেখতে এই জায়গাটা থেকে 2টো রাস্তা দেখাচ্ছিল ওয়াই এর শেপের, জিজ্ঞেস করলাম তো বললো যে 2 জায়গা দিয়েই যাওয়া যায়, কারণ ম্যাপের উপরে খুব একটা ভরসা এখানে করা যায় না, জিজ্ঞেস করাই বেস্ট। তো আমরা ডান দিকেরটাই এলাম, কারণ ম্যাপও এখানে ডান দিকেই দেখাচ্ছে, তাই জন্য। রাস্তার কোয়ালিটি তো ঠিকই রয়েছে, দেখি কতক্ষণ ঠিক থাকে। বেশ অনেকটা হাইট গেইন করে ফেলেছি আমরা, আর পুরো সানলাইটটা আমাদের মুখের উপর এসে পড়ছে। একটু প্রবলেম হচ্ছে, সানগ্লাস পরে আছি, বাট যেটা আগে বললাম কোনো কাজ করছে না। ক্যাফের কাছে যখন দাঁড়িয়েছিলাম অনেকগুলো গাড়ি বাইকও ছিল, বাট দেখছি না কেউ আমাদের পিছনের দিকে আসছে, বা উল্টো দিক থেকেও কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি না। জানি না, সবাই হয়তো নিচের দিকের রাস্তাটা নাই, আমরা এই রাস্তাটা নিলাম। তবে লোকাল লোক তো বললো 2টো রাস্তাই সমান। দেখো বাঁদিকে ফ্ল্যাগ লাগানো আছে, হতে পারে কোনো একটা পাস এটা, কারণ এখন আমরা টপে আছি এই পাহাড়টার, হয়তো একটু পরে নামবো। কি বল, শার্প টার্ন রয়েছে এখানে, একদম হেয়ারপিন বেন্ড, যেরকম উঠলাম কিছুক্ষণ আগে, আবার কিছুটা উপর দিয়ে এসে আবার নামছি, মানে কোনো পাস টাইপের এরিয়া, নাম কোথাও লেখা নেই। রাস্তাগুলো বেশ ন্যারো, সাইডে কোনো গার্ডরেলও নেই, তো একটু সাবধানেই চালাতে হচ্ছে। আর আমরা প্রায় একাই আসছি, কোনো গাড়ি ক্রসও করেনি, অপোজিট থেকেও আসেনি, আমরা একাই যাচ্ছি এদিক দিয়ে। দুর্ভোগ দেখাচ্ছে আর 10 কিলোমিটার মতো, বেশ ঢাল রাস্তাটা এখানে। অক্সিজেন লেভেল এখনো কমের দিকে আছে, কথা বললে প্রবলেম হচ্ছে বেশি। সবাই নিচের রাস্তাটা ইউজ করে, হতে পারে সবাই হয়তো নিচের রাস্তা দিয়ে যায়, আমরা এই উপরেরটা দিয়ে এলাম। সামনে গাড়ি যাচ্ছে, মনে হয় রাস্তাটা গিয়ে মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে, নিচ থেকে যে রাস্তা যাচ্ছিল সেটা উঠছে।
ভালো, বাট সাজেশন ওইটাই দিতে পারতো, অন্য রাস্তাটা দিতে পারতো। ওদের কাছে দুটো ইকুয়াল। আমরা এলাম এই রাস্তাটা খুব ডেঞ্জারাস। হ্যাঁ এই রাস্তাটা আসে না সাধারণত মানুষ। না, আমরা তো লোকাল লোককে জিজ্ঞেস করলাম, তো তো ওইটা বলতে পারতো। ওইটা ওর বলতে ওর পারতো। কাছে দুটো ইকুয়াল না ওদের হ্যাঁ। কাছে। আর লে এখান থেকে যাওয়া যায় 130, শিয়ক 5 কিলোমিটার। প্যাংগং 55, প্যাংগং কোথায় লেখা আমি দেখতে পেলাম না। তো প্যাংগং সব। আচ্ছা, মিশে গেছি আমরা এখন মেন রাস্তায়। এখন একটু ভয়টা কম লাগছে, যখন আমরা টপে ছিলাম একটু নার্ভাস ফিল হচ্ছিল। দেখো ব্রিজটা কি সুন্দর, এখন রাস্তা খুবই ভালো। আই হোপ যে রাস্তা খুব ভালো থাকবে। লাস্ট 55 কিলোমিটারে আমাদের বাকি আছে, এরকম রাস্তা থাকলে আশা করি আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা চলে এসেছি এখন তাংস্তে ভিলেজ। এই ভিলেজে আমি শুনেছি প্যাংগং রাস্তার লাস্ট পেট্রোল পাম্প রয়েছে। তো পেট্রোল পাম্পটা দেখতে তো পাচ্ছি না, দেখাচ্ছে এখান দিয়ে ডান দিকে যেতে হবে, ডান দিকেই যাই। পেট্রোল পাম্পটা লেফট হ্যান্ড সাইডেই ছিল, আমরা মিস করে গেছি, তো আরেকবার উল্টো দিকে যাচ্ছি। এখন ডান দিকে পেট্রোল পাম্পটা পড়বে, ইন্ডিয়া লয়ারের একটা পেট্রোল পাম্প রয়েছে। আর যেহেতু কালকে আমরা এখান থেকে হানলে যাব, হানলের পর আমরা উমলিংলা এগুলো সব করব, তো ওইখানে পেট্রোল পাম্প নেই। এরপরে নেক্সট পেট্রোল পাম্প আছে নিয়মাতে, তো তার আগে তাংস্তেতেই আমরা একবার পেট্রোল ভরিয়ে নেব। পেট্রোল রয়েছে, প্রায় ফুল ট্যাঙ্কি রয়েছে, বাট তাও যেটুকু বাকি আছে, একটা দাগই কম আছে, তা ওটা ফিল আপ করিয়ে নেবো এখন। 102 টাকা করে পার লিটার। আর এটা দেখো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প, আর এখানকার অল্টিটিউড হচ্ছে 12,433 ফিট। রাস্তা কিন্তু এখন খুবই ভালো হয়ে গেছে। এখন জাস্ট আমরা ওয়েট করছি যে কখন প্যাংগং লেকের একটা ছোট্ট ভিউ আমরা দেখতে পাবো। এখন দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, পুরো চারিদিকে পাহাড় আর মাঝখানে পুরো এরকম সুন্দর রাস্তা। ভিউ তো অসাধারণ লাগছে। এখনও খুব একটা ঠান্ডা নেই, তবে সানলাইট কিন্তু প্রচণ্ড রয়েছে। সানলাইটের জন্যই মেনলি ঠান্ডাটা লাগছে না। আমরা অনেকটাই কিন্তু প্রায় চলে এসেছি। আর এখান থেকে মান ভিলেজ দেখাচ্ছে 20 কিলোমিটার। আমরা থাকবো হচ্ছে মিরাক ভিলেজ, যেটা মান ভিলেজ ক্রস করে পড়বে। এখন বাজে হচ্ছে বিকেল 4:25, আর আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম ডিস্কিট থেকে 10টা বা 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়েছিলাম আমরা। তো দেখি কীরকম টাইম লাগে, আশা করি রাস্তা এরমই থাকবে। সকাল থেকে 160 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পরে মেজরিটি অফ রোড ছিল। কালারটাই আলাদা, সানগ্লাস পরে দেখছি ব্লু শেডের, তাও কত ভিভিড জলটা। বিশাল ভিউর জন্য দেখতে পেয়েছিস? ফাইনালি আজকে আমরা দেখতে পেয়েছি প্যাংগংয়ের ফার্স্ট ভিউ, যেটা এতদিন সিনেমাতে দেখে এসেছি, ভিডিওতে দেখে এসেছি, আজকে সামনে থেকে দেখছি। মানে অসাধারণ ফিলিং এটার একটা। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, আর আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম 13ই সেপ্টেম্বর। প্রায় 9 দিনের জার্নির পর আজকে আমরা প্যাংগং লেকের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছি প্যাংগং লেককে, অসাধারণ ভিউ। দেখো এখানটা এত সুন্দর লাগছে যে আমি ক্যামেরা অফ করতে পারছি না। মিরাক পৌঁছাতে আমাদের এখনো কিছুক্ষণ টাইম লাগবে। আমরা এখন মান ভিলেজ ক্রস করব আর সোজা চলে যাব মিরাকের দিকে। মান থেকে মিরাকের ডিস্টেন্স হলো অলমোস্ট 11 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে লাগবে হচ্ছে অ্যারাউন্ড 21 মিনিট মতন। রাস্তার কন্ডিশন তো এখন ভালোই আছে। তো যেটুকু বুঝলাম ডিস্কিট থেকে প্যাংগংয়ের রাস্তা 80% বা বলতে পারো 70% খারাপ, 30% রাস্তা এরকম ওয়েল মেনটেন্ড আর ভালো। তবে প্যাংগং লেককে দেখার পর মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এইটুকু কষ্ট করে নেওয়াই যায় প্যাংগং লেককে দেখার জন্য। এখন প্রায় সানসেটের টাইম হয়ে গেছে, 5:30 মতন বেজে গেছে।
দেখো কি সুন্দর লাগছে পাহাড়েরটা, একটা দিকে ছায়া আর একটা দিকে সূর্যের আলোটা পড়েছে। আমরা ঢুকবো এবার মিরাক। তো আমরা মিরাকটাকে চুজ করেছি, তার কারণ হলো মিরাকটা একটুখানি ফাঁকা ফাঁকা জায়গা, তার জন্য অনেকটা ক্রাউড কম এখানে। চলে এসেছি আমরা মেনসেন্ট মিরাক, যেটা আমাদের কটেজটা বুক আছে। দেখতে পেলে একটু আগে লাল রঙের বোর্ডে লেখা ছিল লেফট হ্যান্ড সাইডে। মেন রোড থেকে আমরা বাঁদিকে চলে এলাম। এখন আমরা ঢুকছি হোমস্টের দিকে। जाना पड़ेगा। मन तक नहीं मैं वो तो आप पहले मन तो ये हाँ 10 किलोमीटर इससे पहले मन पड़ा होगा आपको यहाँ से अंदर को सर। हाँ रंग जोन जो है वो सामने वाला है ये गाड़ी इस साइड रखते हैं क्योंकि नहीं तो फेंसिंग पे लगा देना जहाँ पे ये ऐसे ही डाल देना सीधे अच्छा लेफ्ट को लेके सीधे वहीं डाल अच्छा ऐसे ही देना। जैसे बाइक है। हाँ लगेज उतार के ऊपर देना यहाँ नहीं थोड़ा इधर को। গাড়ি পার্কিং করে দিয়েছি আমরা। দেখো কি অসাধারণ লাগছে, মাউন্টেন পিকগুলোতে পুরো স্নো পড়ে আছে। এগুলো হচ্ছে আমাদের কটেজ, আর উল্টো দিকে হচ্ছে প্যাংগং লেক। প্রচণ্ড ঠান্ডা। আর এটা হচ্ছে রাতের ভিউ। আমাদের হোটেলে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। আমি ট্যারিফ আর ডিটেলস ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সোজা দেখো এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেটায় লাইট জ্বলছে। ফাইনালি দুবার রাস্তা ভুল করার পর আমরা পৌঁছেছি। মান অবধি গুগল ম্যাপ চলবে, তারপর আর কেউ ম্যাপের ভরসা করো না, লোককে জিজ্ঞেস করতে করতে এসো। মানে আমাদের ফল্ট যে আমরা লোককে জিজ্ঞেস করিনি, ম্যাপ দেখেছি। সে পুরোনো রাস্তায় নদীর ধার আরেকটু মানে নদীতেই পড়ে যেতাম, মানে লেকেই পড়ে যেতাম আরেকটু হলে। এর এখন বাজে সন্ধ্যে 7টা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখান থেকে লেকটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, আর দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। আর এখানে কারেন্ট থাকে সন্ধ্যে 7টা থেকে 10টা। তো রুম ট্যুরটা আজকে আমি আর দেবো না, অন্ধকারে অতটা বুঝতে পারবে না, কালকে দেব। আর কালকে সকালবেলা এখানে কিছুটা ফটোশ্যুট করে আমরা 100-এর জন্য বেরিয়ে যাব। আজকে দুবার রাস্তা ভুল করাতে অনেক হ্যাপাজার্ট হয়েছে আর কি। তো চলো আজকের মতন এইটুকুই, ব্লগটা এখানেই শেষ করছি। পুরো রাস্তার ভিউটা দেখালাম তোমাদের। প্রচণ্ড অফরোড, কারণ মানে এতটা অফরোড দেখিনি। তো লাস্ট 53 কিলোমিটার একমাত্র ভালো রাস্তা বলতে পারো, বাট তার আগে প্রচণ্ড অফরোড। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেটা। তো সবাই এসো আমি বলবো অবভিয়াসলি, কারণ খুব সুন্দর জায়গা। বাট প্রিকশন নিয়ে এসো তোমরা, কারণ একটুখানি ডেঞ্জারাস আছে যদি তোমরা নিজেরা ড্রাইভ করে আসো। তো শান্ত মাথায় ভালো করে ড্রাইভ করে আসতে হবে। তো আর ভাগ করবো না, আজকের মতন এটুকুই, ব্লগটা এখানেই শেষ করলাম। আর চলো, আর এখানে ফেয়ারগুলো আমি সব কিছু বলে দেবো রুম ট্যুর দেওয়ার সাথে সাথে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।